লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই চলছে জনবল ও যন্ত্রপাতি সংকট। ফলে ৩ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিস্তারিত থাকছে নুর ইসলাম নিরাতের তথ্যচিত্রে। 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে 31টি, অথচ কর্মরত আছে মাত্র 6 জন। নার্স থাকার কথা 34 জন, বাস্তবে সেবা দিচ্ছেন মাত্র 15 জন। নি সার্জারি, চক্ষু, নাক, কান, গলা বিভাগের কোনো কনসালটেন্ট। দীর্ঘদিন ধরে এইসব পদ শূন্য। হাসপাতালে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি মেশিন ও অপারেশন থিয়েটার। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় সেগুলোর সেবা মিলছে না। রোগীদের অনেকেই বাধ্য হয়ে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শরণাপন্ন হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে অনেকে চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের প্রধান সংকট জনবল। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবব্রত কুমার রায় বলেন, জনবল সংকট দূর করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। আশা করি শীঘ্রই সমাধান আসবে। আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা যারা সেবা গৃহীতা, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকার কারণে আমরা যথাসময়ে আমাদের সেবাগুলো সঠিকভাবে পাচ্ছি না। রুগী নিয়ে অনেক সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। চিকিৎসক এখানে পর্যাপ্ত সংকট, যার কারণে আমাদের স্থানীয় যারা আমরা সেবাভোগী আছি, আমাদের মোটামুটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদেরকে যেন আমাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসক সংকট, এটা যেন অতি দ্রুত এই চিকিৎসক সংকট নিরসনের ব্যবস্থা তারা করে, আমরা যেন আমাদের যথারীতি সেবা, স্বাস্থ্যসেবা যেন আমরা পাই। অ্যাম্বুলেন্সের ড্রাইভার না থাকার কারণে আমরা দূরে রুগী নিয়ে যাইতে পারি না। এখানে রুগীর চিকিৎসার জন্য যে ঔষধের প্রয়োজন, সেই ঔষধও অপ্রতুল। এখানে ঔষধ পাওয়া যায় না। তারপরে স্বাস্থ্যসেবার যে সকল সুযোগ সুবিধা এখানে থাকা বাঞ্ছনীয়, তার অধিকাংশই এখানে অনুপস্থিত বা অপ্রতুল। আমরা প্রত্যাশা করব যে সরকার এবং প্রশাসন এবং বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সকলে মিলে সকলের সম্মিলিত প্রয়াসে এই পাটগ্রাম হাসপাতালকে সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আশু প্রয়োজন বলে আমি মনে করি। এই হাসপাতালে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, কিন্তু এখানে সবচেয়ে তীব্র সংকট সেটা হচ্ছে জনবলের সংকট। আমাদের চিকিৎসক জনবল থাকার কথা এখানে পাটগ্রাম উপজেলায় মোট 31 জন, তার মধ্যে এই মুহূর্তে আমরা আছি মাত্র 6 জন। এই 31 জনের কাজ 6 জনে করাটা আমাদের যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, এবং যে সেবাটা দেওয়ার কথা সেই সেবা অনেক ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে। এর বাইরেও অন্যান্য জনবলের ক্ষেত্রে একই অবস্থা, এখানে জনবলের তীব্র সংকট। তো জনবলের সংকটটা সমাধান হলেই আমরা আশা করি সর্বোচ্চ সেবা দিতে পারবো। জনবলের সংকট কাটানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, অনেকবার পত্র দেওয়া হয়েছে। আশা করি জনবলের সংকট কাটলেই আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারবো। পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষ যে স্বাস্থ্যসেবার বিষয়ে যে অভিযোগ করছে, যে তারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটার মূল কারণটাই হচ্ছে জনবলের অভাব। মূলত চিকিৎসক যে জনবল, চিকিৎসক জনবলের অভাব। আমরা কিছুদিন হলো আমরা ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি বিষয়টি। ওনারা আশ্বস্ত করেছেন। আশা করছি খুব দ্রুতই আমাদের পাটগ্রাম যে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন করে এর সুষ্ঠু সমাধান করা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।